এই ম্যাচে ফ্রান্স যে কেবলমাত্র একটা গোল দিয়েছে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তিনি গোল দিয়েছিলেন পেনাল্টি থেকে। ওসমান দেমবেলে তিনি রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে পেনাল্টির ভেতর ঢুকে পড়ছিলেন, সেই মোমেন্টে একটা ফাউল হয়েছিল এবং এরপরে যে কাজটা হয়েছে ফ্রান্স পেনাল্টিটা পেল, সেই পেনাল্টি থেকে ফাইনালি ইউরোর নিজের ক্যারিয়ারের প্রথম গোল করলেন নাসির ইসলাম কিলিয়ান এমবাপ্পে। না আসলে আমরা যদি খেয়াল করি ফ্রান্স কিন্তু আসলে স্ট্রাগল করছে, লাইক তিনটা ম্যাচে কিন্তু তাদের স্ট্রাগল করার অন্যতম কারণ আমার কাছে মনে হচ্ছে লাইক গ্রিজম্যান, লাইক তাদের যে প্লেয়ারটা আগে বল নিয়ে প্রোগ্রেস করতো, ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই দিতে পারতো, সেই জিনিসটা তারা একটু স্ট্রাগল করছে। এবং গ্রিজম্যানের জায়গায় বা তার জায়গায় অন্য কোনো প্লেয়ার আসলে এরকম নাই যারা কিনা এই জিনিসটা করতে পারে। তো আমার মনে হয় গ্রিজম্যানের ফর্মে ফিরাটা বা তার এই রোলটা প্লে করাটা ইম্পর্টেন্ট। আর এমবাপ্পেও কিন্তু 1 ভার্সেস 1 সুযোগ পাচ্ছে। আজকের ম্যাচে একটা চান্স পেয়েছিল, যদিও সেটা আসলে পরে পোল্যান্ডের পেনাল্টি ছিল। সো সেই পোল্যান্ডের পেনাল্টি যেটা হয়েছিল সেখান থেকে কিন্তু এমবাপ্পে চান্স পেয়েছিল, রাইট, ওটাও কিন্তু সে ফিনিশ করতে পারেনি। লেভানডস্কি তিনি প্রথমে চেষ্টা করেছিলেন, প্রথমটা গোলকিপার মাইগনান তিনি ঠেকিয়ে দিয়েছিলেন, যদিও তিনি সময়ের আগে শটটা নেওয়ার আগে বের হয়ে আসায় সেই পেনাল্টিটা আবারও রিটেক করতে হয়েছিল লেভানডস্কিকে। সেখান থেকে কিন্তু আবারও লেভানডস্কি তিনি গোল দিলেন। মিন্টু ভাই, এই লেভানডস্কি সেই গোল দেখবো আমরা, তবে এর মাঝখানে যে কিলিয়ান এমবাপ্পেকে অলিভার জিরু যখন মাঠে নামলেন, কিলিয়ান এমবাপ্পেকে লেফট ফ্ল্যাঙ্কে সুইচ করা হলো, এরপর তিনি অলিভার জিরু চলে আসলেন মাঝমাঠটায়। তো সেই জায়গাটায় আক্রমণ ভাগের একদম নাম্বার 9 পজিশনটায়, তো সেই তখন কি মনে হয়েছিল যে না ফ্রান্সের আরেকটু গোল স্কোরিং অপরচুনিটি বাড়বে? কারণ এমবাপ্পেকে আমরা ম্যাচের বেশিরভাগ সময় দেখেছি লেফট সাইডে আসলে ফোকাস থাকতে। আপনি যখন স্টার্টিং 11টা হচ্ছে, আমরা যখন এর আগে কথা বলছিলাম অ্যাকচুয়ালি, তখন সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে চুয়ামেনি এবং কান্তে দুজনেই কিন্তু হচ্ছে ডিফেন্স মাইন্ডের মিডফিল্ডার, একমাত্র রাবিও ছাড়া। সো ক্রিয়েটিভিটির একটা ব্যাপার থাকে, এবং এই ক্রিয়েটিভিটিটার সঙ্গে হচ্ছে যে আপনার ইনফিল্ট্রেশন যেটাকে আমরা বলি, পেনিট্রেশন যেটাকে বলি, আপনার ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স। আপনি যদি মানে স্পেনের কথা আমি বলি, লামিন ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামস, ইভেন ডোকু বেলজিয়ামের, ইয়েস, এবং ওরা যেভাবে ফ্ল্যাঙ্কটা এক্সপ্লয়েট করে ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে, মানে ডিফেন্স লাইনটাকে ব্রেক করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রান্স টিমের উইং সাইডে কিন্তু সেরকম নেই এখন। এবং যেহেতু এমবাপ্পে স্ট্রাগল করছে তার নোজ ইনজুরি নিয়ে, সো একটা সময় কিন্তু দেখেছেন আপনি একটা 1v1 সিচুয়েশনে লেভানডস্কির সঙ্গে লেভানডস্কি হাত ইউজ করেছিল এবং সে কিন্তু ওইখানে ব্যথাও অনুভব করেছে এবং মাছটা কিন্তু খুলে ফেলেছিল। সো এই সমস্ত কারণেও সে হয়তো কিছুটা আপনার একটু নিজেকে সেভ করে খেলার টেন্ডেন্সি তার ভিতরে ছিল, কিন্তু হি ক্যান কজ প্রবলেম ফর এনি টিম, এনি ডিফেন্স। এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি কখন এমবাপ্পে তার যে আসল আমরা যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখি ফ্ল্যাঙ্ক এরিয়াতে, ফ্ল্যাঙ্কটা অপারেট যেভাবে করে, যে কখনো রান ইন ফিল্ড টু রিসিভ দ্য বল, কখনো রান বিহাইন্ড টু রিসিভ দ্য বল, আবার কখনো ড্রিবল পাস, ইন্ডিভিজুয়াল স্কিল উইথ, সেটা হয়তো আমরা রাউন্ড অফ 16 থেকে দেখতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.